আল্লাহর নবীজি নাই, স্বয়ং আল্লাহ তাআলাই কইছেন তুমি তাই তো সুবিধাবাদী মুসলমান হইও না, সুবিধাবাদী মুসলমান। বদরপুরের হুজুর এখন কইতা তেরে যো মেরে আর মেরে যো হে হে, ও ইলা মুসলমান হইও না। বলে হুজুর সারা মুসলমানই মানব, যেখান আমার তাই তাই ওখান আলহামদুলিল্লাহ, আর যেখান আমার তাই হইতো না এখান নইজ বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, অত্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেব হল, প্রিয় যুবকবৃন্দ, বাড়িতে থাকা মহিলা, আমি গড়ির দিকে চাইয়া বেশি লম্বা সময় তকরির করতাম নাই, উদ্যোক্তা হলেও কইসইন লম্বা না করলে ওইব সময়ের সংকীর্ণতা। তো এর ভিতরে প্রথমেও একটা সুন্নতের উপরে আমল করিয়া মাহফিল শুরু করি। ওদিকে যান উবাত আসুন, জায়গা পাইতরা না সিঁড়ির দিকে, আপনারা মেহরবানি করি খালি জায়গাত আইয়া বই যাক। নিচে যান আসুন, আপনারা মেহরবানি করি নবী আর মাত্র কিনা নবীজির এক সুন্নতের উপরে আমল করি। ওয়াজ মাহফিল নবীজির সুন্নতের উপরে আমল শিকিবার লাগে। প্রথমে আমল করি সামনের জায়গা ফাঁক মারিয়া আপনারা বকুয়া, পিছন দিকে জায়গা খালি রইলে যারা আইবা তাইতে নিয়ে বইবা। আপনারা মেহরবানি ফাঁক মারি লাগবে। মাঝে মাঝে ফাঁক থাকলে হাদিস শরীফও আছে শয়তান আইয়া মাজর ফাঁকও বই যায়। আর এর প্রমাণ আমরা ওন থেকে দেখি, এনে সুপারি খাওয়ায়, এনে মোবাইল টিপায়, আর একজন দে গপ করে কোনবেলা যাইতে আমারে লগে নিস, ও ইটা শয়তানর খাম। সুতরাং আপনারা মেহরবানি করি ও কোনো বেশি ভিড় ই কোন একবারে খালি, আপনারা দয়া করি ওদিকে আইব। আল্লাহর নবীজির এক সুন্নতর উপরে আমল করলে যে যুগ মানুষে নবীজির সুন্নত গুরুত্ব দেন না, ছাড়ি দিছেন, এই যুগ এক সুন্নতর উপরে আমল করলে 100 বার শহীদ হওয়ার সমান সওয়াব পাওয়া যায়। বুঝা গেছে নি কথা? এই সওয়াব পাওয়ার লাগি ফাঁক মারিলাম। 2 নম্বর কথা, আমি যেভাবে কথা হইয়ার আমার কথা আপনারা বুঝতে পারতেন। আপনার অনুমান মাইক যতক্ষণ দূরই আওয়াজ যায়, হিনোর মানুষে বেটিন বেটাইনতে আমি জ্বালা মাতিয়ার ধীরে ধীরে শব্দ দুগু তিনগু ফাঁক করি করি, কোনো লেন না সুর না, ইলা মাত মাতিলে বাইরে থাকি মানুষে বুঝতে পারবানি। ওয়াজের উদ্দেশ্য হইল মানুষে বুঝা, বুঝই না যদি আওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। শুনতে খুব মজা লাগে, মজা খুব লাগে। যাইতে সময় গপ করবা আজ ওয়াজ কিলা হয়েছে, অত সুন্দর ওয়াজ,
ই সোনার চান্দরে কোন মায়ে সোনার পেটও তুইসলা ওলা সুন্দর ওয়াজ করছেন একবারে মন লাগছিল কিতা হইছেন কি জানো আমি খেয়াল করতে পারছি না ইলা ওই নি কিছু ম্যাথমেটিক্সর অঙ্কর স্যার হল যারা আসেন ছাত্র যারা আসেন সায়েন্স ও ম্যাথমেটিক্স পড়েন এরারে সহজে বুঝবার লাগি এক কথা ৯,৯৯৯ ৯,৯৯,৯৯৯ ফুরন দেও আর এর বাদে একটা শূন্য দিয়ে ফুরন দিলে রেজাল্ট কেটা দাঁড়াইব শূন্য আমরা ওয়াজ এটা বেশি অংশে ওলা হয়ে যায় খুব আলোচনা হয়েছে খুব মজা লাগছে খুব সুর হয়েছে বাদে শূন্য দি ফুরন এর লাগি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাত হইছে ওয়াজ হইতো নবীজির চরিত্র নবীজির সুন্নত নবীজির স্টাইল নবীজির ফ্যাশন আপনার আমার জীবনও বাস্তবায়িত করার লাগি শিখিতাম প্র্যাকটিস করতাম লইতাম তো প্রথম শুরু হইতো ওয়াজ থাকি নবীজিয়ে কিলা ওয়াজ করতাম জি আচ্ছা জি একটা মিনিট আমার কথা ওখানটা ফুরাইলাই সেটা জুড়ে একটা রিপোর্ট পড়িতা আমারও কথা ফুরাইলাই তো ফুরিলিবা হজরত নবীজির বিবি হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির ওয়াজর বিবরণ দিছেন হদিসর কিতাব উলামায়ে কেরাম যারা হদিস যে হুজুর হলে পড়াইন যারা পড়াইনো না হদিসর কিতাব দেখবা মিশকাত শরীফ লাগলে আমারে ফোন করলে পৃষ্ঠা নম্বর চ্যাপ্টার বা অধ্যায় আমি কই দিব হযরত আয়েশা সিদ্দিকায় ফরমাইন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদিকুম হাযা ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন কাই ইয়াফহামা মান হাজারাহু আও ক্বাল মান সামিআহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওয়াজ কিলাস বয়ান করতরা হৌ যুগ হইতরা হযরত আয়েশায় কিছু হৌ যুগের ওয়াইজ হলো যারা কিছু সুর দিলেন দি করতা উড়া উড়ি করি মাতিতা ও এমদান রে হইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তোমাতান লাগান বেরবের করিয়া গণ করিয়া মাতিতা না বরং তাই মাতিতা কালামিন বাইয়িনিন স্পষ্ট স্পষ্ট পরিষ্কার পরিষ্কার শব্দ উচ্চারণ করিয়া ফসলিন দুইটা তিনটার মাঝে মাঝে গ্যাপ দিয়া দিয়া ফসল অর্থ গ্যাপ দেওয়া ফাঁক দিয়া দিয়া কথা কইতা যাতে উপস্থিত সবে বুঝতে পারেন অথবা যারা আওয়াজ যতখান হুন্তরা অতখানোর মানুষে বুঝতে পারেন ও হইল নবীজির ওয়াজ সমস্ত হাদিসের কিতাব সমস্ত ইসলামী ইতিহাস খুঁজাইলে আমি আশা করি কোনো আলিমে এক হাদিস এক বর্ণনা পাইতা নাই যে নবীজি 23 বৎসরের নবুয়তী জীবনের মাঝে একটা দিন সুর দিয়া ওয়াজ করছে মোটেও হইতা নাই আমার কথা বুঝা যাননি তাহলে আমরা নবীজির তরিকা পদ্ধতি হইলা আই এখন আপনার কাছে হেড মৌলানা সাহেবের একটা প্রতিবেদন পড়িতা হয়েছে সুতরাং আমিও আমার কথা স্থগিত রাখলাম পরে আলোচনা ইনশাআল্লাহ দোস্ত হল আমি যে আলোচনাটা করছি আমি আবার বুঝতাম চাইয়ার কথাবার্তা বোঝা যাননি দ্বিতীয় আর 3 নম্বর কথা নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সাহাবি হলে যেভাবে নবীজির ওয়াজ বয়ান শুনতা আমরা ওভাবে শোনার চেষ্টা করতাম নবীজির সাহাবি হলে নবীজির মাহফিল যে বয়ান করতা নবীজি শুনতা যখন অত্যন্ত মনোযোগ দিয়া শুনতা
মুঠেও জি বারান্দাত যাই যান দ বাইয়ে গফ কররা আমার ফুয়া বাতিও যাই ফুবর বারান্দাত যে দুইজনে গফ করতরা আমার চোখ ফাঁকি দিতে পারতাম না। 31 বছর মাস্টারি করছি, আগর বেঞ্চ থেকে পিছর বেঞ্চ বেশি দেখতাম, ছাত্ররে কইতাম। আর আমার চোখ যখন ফাঁকি দিতে পারতাম না, আল্লাহর কুদরতর চোখ রেখেও ফাঁকি দিতাম পারব না। ও একদিন খান লইয়া বই অত ঠান্ডার মাঝে বাড়ির আরাম থইয়া আইসি, 2-4টা কথা লইয়া যাই গফ লাগলে তুই নেই হেরে দি যাইব কি হো যাইতে গফ করা লাগবো, খুব বালা ওয়াজ হয়েছে, কিতা হয়েছে আমি খেয়াল করছি না। সুতরাং দয়া করি গফ করবা না। আমি কইছিলাম নবীজির সাহাবি হল ওলা ধ্যান দিয়া মন দিয়া শুনতা আলী মগলে বুঝবা হদিসর শব্দ হইল কাআন্না আলা রুউসিহিমুত তুয়ুর, যেমন বুঝা যাইত প্রত্যেকের মাথাত এক একটা ফাঁকি বই রয়েছে, সামান্য লড়িলে ফাঁকি উড়ি যাইব। ও ওলা নবীজির মহফিল ওই যে বইটা, মাথা লাড়াছাড়া করতে নাই, সমস্ত খেয়াল ধ্যান ও অনুরোধ। ইনশাআল্লাহ আমরা ওলা হুনার বুঝার চেষ্টা করব। ভাই হল আমরা জীবন কামিয়াব সার্থক সাকসেসফুল ওয়ার মূল চাবিকাঠি নবীজির আদর্শ চরিত্র। আর এই আদর্শ চরিত্র বাস্তবায়ন করছলা নবীজির সাহাবি হলে। আমরা নবীজির সাহাবি হলর অনুসরণে আমরা চরিত্র আখলাক, ওয়াজ হুনা, ওয়াজ করা, খেত করা, ব্যবসা করা সব কিছু নবীজির অনুসরণে হইত, তখন আমরা জীবন সার্থক নিব। এখন আপনারা আমরা যদি আমরা খেতুয়াল মানুষও আছি, ব্যবসায়ীও আছি, বহুজাত মানুষ আছি, প্রত্যেকে এখন নবীজির সাহাবি হলর চরিত্র অনুসরণ করতে দুনিয়ার সংসার ত্যাগ করা লাগতো না। সংসার সারা লইয়া যদি কেবল নবীজির তরিকা মতে, ফর্মুলা মতে, সুন্নত মতে, নবীজির স্টাইল, ফ্যাশন যাইন জ্বালা বুঝি অগুনটা যদি আমল করি, আপনার আমার খেতও এবাদত, ব্যবসাও এবাদত, আপনার আমার যে খাম কর্ম সব কিছু এবাদত হিসাবে গণ্য হইব। নবীজির সুন্নত মতে যদি প্রস্রাব পায়খানা করি, শিকি আর করি, এটাও এবাদত হইব। আর নবীজির সুন্নতর খিলাফ যদি মসজিদও হামাইয়া বইয়া বারইয়া যায়, নবীজির তরিকা পদ্ধতি মতো ওয় না যদি মসজিদও হামাইমু, বইমু, যাইমু, সব হইত নাই। খিলাফ করি যদি বুঝা যার নেই, আপনারা যুক্তিসঙ্গত হলিয়া মানত্রানি নবীজির পদ্ধতি অনুসরণ করতাম। এর লাগি আমি কোরআনে করিমর যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতর অর্থ হইল, মতলব হইল, তর্জমা করার সময় তো নাই। ই আয়াত আর ই হদিস সামান্য আলোচনা করলে কম পক্ষে 2.5 ঘন্টার প্রয়োজন। 2.5 ঘন্টারে আধা ঘন্টা 25 মিনিটে শেষ করতাম। নবীজি নাই আল্লাহ তাআলা এই আয়াত ফরমাইছেন, হে ইমানদার হল, মুসলমান হল, আপনার মোবাইল টিপা বাদ দেখু মেসাব, আপনার মোবাইল টিপা বাদ দেখু। তো নবীজি ফরমাইছেন, আমি মাঝে এখানো মোবাইল 3টা সিজ করছি। নবীজির উম্মত আপনারা আমরা সব, আল্লাহ তাআলা কইতে হে ইমানদার হল, মুসলমান হল। আমরা তো নবীজির উম্মত কত বাট পাঠিয়েছি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, ওগুন শুনিয়াও আমরা তাবাখালি 4 মজব। এ ছাড়াও আছে আহলে হদিস, ফিকহে সলফি, ফিকহে জয়দিয়া, ফিকহে আব্বাসিয়া, শিয়া, সুন্নি। এর বাদে আমরা দেশের 2-3 সংগঠন শুনিয়াও আমরা তাবাখালি, খরগু নদোয়া, খরগু জমিয়ত, খরগু আহলে সুন্নত। ইতা লইয়াও কত মনে মনে সিগুন তোর লাগে বেশ ঢাল লইও না, সিগুন জমিয়ত, সিগুন নদোয়া, সিগুন আহলে সুন্নত, ইতা কিছু আছেন। সকলটা যাহোক যার জিদির বাড়ি
আমরা প্রথমে নবীজির উম্মত বনার চেষ্টা করি। মাত বুঝা গেছে? নবীজির উম্মত বনি। কিয়ামতের দিন যখন আল্লাহর নবীজি শফাত সুপারিশ করবা, ইকান হইতা নাই জমিয়তি উম্মত করগুন ডাইন্দারে আও, নদওয়ার উম্মত করগুন সামনে দিয়াও, আহলে সুন্নতর গুরু আরো কোনো বাইয়ে যাও। নবীজি হানফি শাফি কোনো সিন করতে নাই। নবীজি তো শফাত সুপারিশ করতে কেবলমাত্র সম্বোধন করবা উম্মতি উম্মতি, আমার উম্মত হল। মাত বুঝা গেছে নি? প্রথমে আমরা উম্মত বনার চেষ্টা করি, নবীজির উম্মত বনি। হানফি জারজিরির হানফি মুসলা আমল করি, প্রত্যেক মজহবে জারজিরির মুসলা আমল করি, প্রত্যেক সংগঠনে নিজের খাম করি, অন্য সংগঠনের খামর সাহায্য সহযোগিতা করি, বেড়াবেড়ি না, সাহায্য সহযোগিতা করি। তাহলে নবীর উম্মত আমরা বনব। এটা আলোচনার সময় নাই, একটু ইঙ্গিতে আলোচনা করলাম। মাত কিছু বোঝা গেছে না? আমরা দিল মন সড়ার খলিঞ্জা থাকি না, ভারত মহাসাগর থেকে আরো বড় বড় উদার প্রকাণ্ড বানায়। ভারত মহাসাগরও যত নদীর পানি গিয়া পড়ে ভারত মহাসাগরে না করে নি আমার ইনু তুই নাইস না, আমার ইনু অমুক নদীর পানি আইছে তুই নি বাই মিক্সার হইস না ইয়া। ওলা ভারত মহাসাগর থাকি আরো বড় হইতো নবীজির উম্মতর দিল। এই দিল নদওয়া জমিয়ত আলে সুন্নত জামাতে ইসলামী আলে হদিস হানফি শাফি শিয়া সুন্নি ফিকহে জৈদি আব্বাসি, এটা নামও শুনছি না। ওটা সকল ই দরিয়াত জায়গা হইত এবং ইকান কোনো শেষ নাই। পৃথিবীর হিন্দু ইহুদি খ্রিস্টান মুসিমেতর সমস্ত মানুষ এই দরিয়াত জায়গা হইত, যারা সব আমরা সহুদর ভাই বোন। সহুদর ভাই বোন বুঝি আননি, ফুদ্দর যে আমরা হই এখানে বুঝা যাননি। তোরা মাতিবা আমার লোকে ও আজ এটা মাতামাতি করিয়া নবীজি বলা করতা ফুদ্দর ভাই বোন। উলামায়ে কেরামর লাগে খালি ইঙ্গিত হইয়ার, আমি বানাইয়া হইয়ার না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন তোমরা মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সবরে আমি বাঙালি অসমিয়া না ইংলিশ ভাষাভাষী ফরাসি চাইনিজ সবরে আমি এক বাপ আর এক মা থেকে পয়দা করছি। এক মা এক বাবার আওলাদ হইলে সহুদর ভাই বই নই না, হাতনগরের ভাই বই নইনি। জি, অতএব দুনিয়ার সমস্ত মানুষরে আপন ভাই বোন হিসাবে ও অন্য জায়গা দেওয়ার অভ্যাস সবক ওটা আমরা গ্রহণ করি, সবারে সমানভাবে মায়া করি। খালি মুসলমান মুসলমান হইলে মুসলমান হওয়া যাইত না। কিয়ামতের দিন মুসলমান হোক ও মুসলমান হোক, দুনিয়ার কোনো মানুষ আপনার আমার প্রতিবেশী। একটু খবর পাইয়ার জানিয়ার কোনো মানুষ যদি উপাস থাকেন রুজি রোজগার পাইন না, ওই নানি বৎসরে কোনো সময় ৬-৭ দিন এক লাগে মেঘ পড়লে আর উঠেন না, ঠেলা গাড়ি চালাইলে ফাটরা না, রিক্সায় ফারিয়ান না, রুজি রোজগার বন্ধ। আর কিছু মানুষ আসেন নানি যারা নিত আনরা নিত খারা, এরা রুজি করতেও পারেন না। কোন মানুষে খবর লইসলাম নি যে আমার মহল্লাত আমার হামসায়াত অমুক অমুক ইতায় তো নিত আনই নিত খাইন রুজি হড্ডা, ই মেঘর মাঝে রুজি পাইতরা না, ইতা খাইতরা নি না উবাস আল্লাহ সুমাইতরা। এই আব্দুর রহমান হোক কি রামচরণ রবিদাস হোক, আল্লাহর বন্দা, আমরা খুঁজ লই কি না নিজে নিজে হিসাব করি। বেশি হইব জি না মেঘর মাঝে খাতা উড়িয়া লেফ উড়িয়া বাড়িত ঘুমাইয়ার হিগু তার খাইলে খাওক, মরলে মরুক, আল্লাহ চাইলে তারে খাওয়াইবা, ওলা বেশি না নিকিস। জি, শীতর দিন অমুক গাঁর অমুক অমুক এটা শীতর কাপড় পাইতরানি না আনি বলে জি না আমরা তো নমাজ পড়িয়ার, নফল নমাজ রোজ কতবার পড়িয়ার, তাহাজ্জুদ পড়িয়ার, ইশরাক চাষ পড়িয়ার, তিলাওয়াত করিয়ার। বলে জি না ইত্যাদি ছুটা যাইতো না। বল কিয়ামতের দিন বাট্টি হদিস কইলাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা
কিছু মানুষরে ডাকবা বাবা দুষ্ট হই যারে ইয়া আল্লাহ পৌঁছাকু আমি বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট পাইছি। আমি দুনিয়ার থাকতে কত নফল নামাজ পড়েছি, 7 বার হজ করছি, তসবি মসজিদও যাইতে আইতে আমার আত তসবি সব সময় রয়েছে, বাজারও যাইতেও আসলো, কতটা করছি। সুতরাং আপনার ডিউটির ফিরিস্তা হলে আমার ফোন সারা ডায়েরি চাইয়া চেক করিয়া আমারে দিছেন জান্নাত বেহেস্ত যাওয়ার সার্টিফিকেট। আমি ও সার্টিফিকেট লিয়ে বেহেস্ত যাইয়া, বুঝা গেছে? উলামায়ে কেরাম বুখারী শরীফ ও হাদিস। আল্লাহ তাআলা ভাই দুষ্ট উনি যা আমার কাছে তোর একটা কেস আছে, এটা আমি নিজে বিচার করব, এটা ফিরিস্তাগুলোর কাছে কেস রেফার করছি না, পাঠাইছি না। আল্লাহ কিতা কেস খড়গে দিছে বলে সেও দিছে না, এটা সুয়মটো কেস আইনর ভাষায় কই সুয়মটো কেস। ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেটে দেখলা অনেক মানুষের শক্তিশালী মানুষের খুব ফিটের আর ফিটি ফিটি করে দেখিস খেরোর কাছে বিচার দেশ যদি একবারে জানে মারিলে টানাতিয়া কেস দেশ যদি একবারে টুকরা টুকরা করিলে ই বেটা ডরাইয়া যাইব নি কেস তো ছাড়েন না। তখন ম্যাজিস্ট্রেট অথবা থানার ওসি দেখলে নিজের থেকে কেসগুলো রেজিস্টার করিয়া পুলিশ দিস সমান ঘটাইয়া আপনারে আমারে বাড়ির থেকে নেওয়াইতে পারোই, ওটার নাম সুয়মটো কেস। আল্লাহ তাআলা কইবা আমার কাছে সুয়মটো কেস তোমার এগেনস্টে বিরুদ্ধে আছে। ইলা আল্লাহ কিতা ইলে দুষ্ট, অমুক দিন আমি উফাস আসলাম, তুমি তো নবল পড়িস ঠিক আছে, বেজান হজও করছো এটা ঠিক আছে, কিন্তু আমি যে উফাস আসলাম অমুক দিন আমারে খাওয়াইলে না কেন বেটা? আমি অমুক দিন বেমার আসলাম, আমার ঔষধ করতাম পয়সা পাইছি না, ঔষধ করলে না কেন? অমুক দিন খাফড় পিন্দিতাম পাইছি না, খাফড় দিলে না কেন? আমি অমুক দিন বেমার হাসপাতাল যাই লইয়া যাওয়ার সেও আসলা না, লইয়া গেলে না কেন? মাথাখানে বুঝা যায়নি। তখন আল্লাহর বন্দা যারা কইবা হে আল্লাহ বেজান ওয়াজও শুনছি, বাংলা ইংরেজি কিতাবও পড়িছি, তোমার বুক নাই, খাফড়র প্রয়োজন নাই, কোনটার জরুরত নাই, তোমার খানো পাইতাম আসলো আর ইটা পুরা করতাম আসলো। আল্লাহ তাআলা কইবা হে দুষ্ট, তোর প্রতিবেশী আমার বন্দা মুসলমান হইতা নাই, আমার বন্দা এগুলো রামচরণ রবিদাসও হইতে পারে আর আব্দুল মজিদও হইতে পারে, উফাস আসলো তার ফুয়া বুড়িরে খাওয়াইতেও পারছে না, এই দিন যদি তারে খাওয়াইতে আইজ আমার খুশি হইল। আমার গরিব বন্দা তোর মহল্লাত আমি তোর ইমান ওর পরীক্ষার লাগে দিসলাম, এটা খাফড় পাইছেন না, ওদিন যদি ওটারে খাফড় দিতে আইজ আমারে খুশি হইল। ওলা গরিব ঔষধ করতে পারছে না, ওটারে যদি দিতে আমারে পারলে। সুতরাং এখন আমার সুপ্রিম কোর্টও আইসত কোনটা বুধুত পারেনি, এখন অর্ডার আল্লাহর সুপ্রিম কোর্টে 50 লক্ষ 1 কোটির নিচে কোনো শাস্তি নাই। আল্লাহ তাআলা হয়তো যারে জেলা 50 লক্ষ বৎসরের দুজখ না হয় 1 কোটি বৎসরের দুজখ বুক করতে যা। বন্দায় কইব হে আল্লাহ তুমি তো তোমার কোরআন শরীফ ওয়াদা করছো মানুষের কোনো আমল বেকার ফালাইতে না, আমার অত নমাজ রোজা তসবি জিকির এটা বেকার গেল নি? মুঠেও না, এটা বেকার যাইতো না। সুপ্রিম কোর্ট আইসত বুধবারে তোরে যে বেহেশতর সার্টিফিকেট জাগান ফিরিস্তায় দিছেন ইকান আমি সিজ করলাম, এগুলোর উপরে স্টে অর্ডার দিলাম, ফিরিস্তা হল ওখান সিজ করো আর সিজার লিস্ট দেও আর ওখান আমার কুদরতর গোডরেজও তার সার্টিফিকেট ঢুকাইয়া রাখো। আর এখন তারে ইগুরে দুজখর দ্বারকার ওইটা মারি ফেলাইলে খাখলার লাখান আশ্রি ফিশ্রি খালি বারোইতেও চাইব। সুতরাং হাই পাওয়ার ক্র্যাঙ্ক লাগাও আর একবারে দুজখর মাঝখানো ইটা মারি ফেলাও, নাউযুবিল্লাহি মিন যালিক। ও 50 লক্ষ কি 1 কোটি 5 কোটি যত বৎসরের ডিগ্রি আল্লাহ দিবা, এর বাদে নাই আল্লাহ দুজক থাকি উঠাইয়া হও ফুন্না এমাল এবাদতর লাগি জান্নত দিবা, কত লক্ষ কোটি বৎসর বেহেশত দুজক বুক করার পরে। মাত বুঝা গেছে নি? এর লাগি আমার ভাই হল হিন্দু মুসলমান হইয়া আগলানি না, মানুষরে মানুষ হিসাবে দেখি, মানুষের হক যেটারে দুনিয়ার ভাষায় কয় হিউম্যান রাইটস,
মানবাধিকার এটা দুনিয়া শিকিবার শব্দই গুণ শিকিবার আগে কোরআন শরীফে মানবাধিকার হিউম্যান রাইটস কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করছেন, হাদিসও নবীজি বর্ণনা করছেন। তো আমি আপনার সামনে আলোচনা যেখানে করতাম চাইছিলাম যে আমরা অন্তর্দে প্রশস্ত বানাই। এর বাদে যে আয়াত তিলাওয়াত করছি মর্মার্থ কইলাই আল্লাহ তাআলা কইতা তুমি তাই পাক্কা সচ্চা পূর্ণভাবে ইমানর সীমার ভিতরে গণ্ডির ভিতরে তুমি তাই প্রবেশ করো। তোমার সমস্ত দৈনন্দিন আমল খাসলত এবাদত খেতবাত ব্যবসা বাণিজ্য আত্মীয়তার সম্পর্ক নিজের চরিত্র সবটা ইমান আনলে জেলা নবীজির সাহাবায়ে কেরামে খসলা ও ওলা বানাও। আর এর উল্টা যত পথ যত কালচার সমস্ত শয়তানর তুমি তেন শয়তানর কালচার শয়তানর খাসলত শয়তানর ফ্যাশন শয়তানর স্টাইল তুমি তাই গ্রহণ করিও না পুরুষ মহিলা হলে, কারণ এগুলো তোমার তার শত্রু। অতএব আমার ভাই হল আমরা ইমান আনার বাদে ওই যে আমরা ওয়াজ মাহফিল করিয়া ইমান আনার বাদে আমরা নমাজ নবীজির সাহাবায়ে কেরামর নমাজের মতো নমাজ হইত কিলা হইত আলিমুগলোর কাছ থেকে শিখিতাম। আর এখন খুব প্রয়োজন নাই, বাংলা ইংরেজি কত কিতাব হল লেখা হইছে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায়। আমরা বাড়িঘরের মাঝে অন্তত ইলা কিছু বইয়াই নমাজ শিখার সকল তার আছে, দোয়া শিখার আছে, কথা কিছু লই আর বাড়ির মহিলা সকল সহ রোজ অন্তত আধা ঘন্টা 15 মিনিট সময় রোজ কিতাবর তালিম যেটা কই চর্চা করি নমাজ মাজ শুদ্ধ করে শিকিবার চেষ্টা করি। নমাজ হইতো রোজা ওলা হইতো এবাদত যতটা আছে নবীজির পদ্ধতি মতো হইতো। আমরা সামাজিকতা বিয়া শাদী আলহামদুলিল্লাহ করিমগঞ্জ জেলাত আমি যতটুকু জানি এখনো পর্যন্ত তুলনামূলক তুলা হাল্লত বালা আছে, কিন্তু ফার হয়ে গেছে খাসাড় হাইলাকান্দির বাতাস বহুতটা ফার হইয়া হারের মানে বিয়ার মাঝে নবীজির স্টাইল বহু বিয়া আছে হইবা সুন্নতি বিয়া, বিয়াত এক সুন্নত নাই, হস্তা সুন্নত মিঠা সুন্নতকু আমল করুন। যে সুন্নতি বিয়া হইলে মোর কম হইব বা মরে ফাতিমি ওগুর লাগেও একটু বেশি সুন্নতি বিয়া হই। বাকি বিয়ার যত সুন্নত আমি আলোচনা করতাম না, সারা মিলাইয়া নবীজির পদ্ধতি মতো বিয়ার শাদী আমরা সমাজও চালু রাখার আর কিছু যেটা বেসুন্নতি স্টাইল হামাই গেছে অগুন্তরে ছাড়াইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিয়ে নাই স্বয়ং আল্লাহ তাআলা কইছেন তুমি তাই তো সুবিধাবাদী মুসলমান হইও না, সুবিধাবাদী মুসলমান বলে বদরপুরের হুজুর এখন কইতা তেরে যো মেরে আর মেরে যো হে হে ও ইলা মুসলমান হইও না বলে হুজুর সারা মুসলমানই মানব যেখান আমার তাই তাই ওখান আলহামদুলিল্লাহ আর যেখান আমার তাই হইতো না এখান নইজ বিল্লাহ এলা খইন না খেয়েও কিন্তু খই আর আমরা আমি খইলে আপনারা বুঝিলেই বেটা ওয়াজও গেছলাই সুন্নতর ওয়াজগুলো এখন তুলা তুলা শুনিয়া খইলা হুজুর ইলা খেয়েও বুঝাইয়া খইসইন না আজ থেকে আমি সুন্নত এখানে ছাড়িতাম না, আপনি আমারে বেশ নাই 2-3টা সুন্নত খই দেখো অভ্যাস হইব। হুজুরে কইলা বাবারে দুধ খাওয়া সুন্নত, খাঁটি গরুর দুধ খাওয়া সুন্নত, জি আচ্ছা হুজুর আর কোনোদিন ছাড়িতাম না। মৌ খাওয়া সুন্নত, জি আচ্ছা হুজুর এটাও আমল করম। বিয়া করা সুন্নত, জি আচ্ছা। বাদর দিন বাপরে মারে কইলা হুজুরে 3 সুন্নত খাই কইসইন আর আমি নিয়ত করছি 3গু ছাড়িতাম না, আমার এখন মৌর ব্যবস্থা করে দিও রোজ 1 গ্লাস দুধ 1 গ্লাস সুন্নত খাইমু। আর এখন আর দিরং না করিয়া কোনোবা কইনা বেটি চাইয়া হইয়া বিয়াও দিলাকু হুজুরে কইসন বিয়া করা সুন্নত, মা বাপে দিলেইলা
কয়দিন বাদে ই বেটা হুজুরের কাছে গিয়া কইলা হুজুর কত হুজুর হলে ওয়াজ করলা আমার মনো কোনটা আসর করাইতে পারছি আপনার ওয়াজে সেদিন ওলা ভালো হইছে আমি তিনো যে সুন্নত হইছিলা আপনি তিনোটা আমল করিয়া মা বাপে বিয়াও দিলাইছেন এখন কত মজা শহর বাড়ির থেকে মূর্খর রান বিরান হইয়া মৌসুমে টিভি নাই মশায় এটা বিয়ার তো হাসা বড় মজা আসল ই সুন্নত খুব বালা মৌ খাওয়া তোর কইতে হয় না দুধ খাওয়া হুজুর আলহামদুলিল্লাহ স্বাস্থ্য বহুত ভালো হয়ে গেছে এখন আরও একটা সুন্নত হোক হুজুর আসলে খুব ভালো সাইন্টিফিক জানরা কইলা বাবা আজ থেকে আরও একটা সুন্নত 4 নম্বর সুন্নত আমল করিও মাঘ মাসের দিন ই সুন্নত হইল রাইতে 2:30 3টাত উঠিয়া উজু করিয়া আর 2 রেখাত করি তাহাজ্জুদর 4 রেখাত নামাজ পড়ি লইও যে আচ্ছা হুজুর আমল কর্ম ছাড়িতাম না মাত বুঝা যাননি 2:30 3টাত উঠিয়া যখন বেটা উজু করার লাগলো ঠান্ডা পানি এত ফোর্সে যেমনি বলল ইন্না লিল্লাহি অত ভিজা সুন্নত বাদর দিন হুজুর ডেকে বলে হুজুর আগে যে 3টা সুন্নত হয়েছিল মিঠা ওলা একটা সুন্নত হোক খাই যেগু হয়েছে নিগু বড় ভিজা একটা ইয়া এগু পারছি না আমরা অধিকাংশ মুসলমান ওলা সুবিধাবাদী সুন্নত হইলে আমরা আছি